কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আছি ভালো। তুই কখন আইছিস? মাত্রই আসলাম ঢাকা থেকে। তারপর আব্বা বললো আপনি নাকি খুব অসুস্থ, তার জন্য আসলাম। কি হয়েছে আপনার? কি হবে, বয়স হয়ে গেলে যা হয়। আমার সমস্যা, শ্বাসকষ্ট, বুকি ব্যথা, বহুত সমস্যা। তা ডাক্তার দেখাননি? ডাক্তার যে দেখাবো, তোর বাইরে কইলাম ওষুধ এনে দেওয়ার কথা। ও টাকাও দিচ্ছে না, ওষুধও এনে দিচ্ছে না। তা ভাই কনে? তোর ভাই তো বাড়ি থাকে না, সে শ্বশুর বাড়ি থাকে। এখন শ্বশুর ব্যবসা বাণিজ্য ধরাই দিয়েছে, সে ওই ব্যবসা বাণিজ্য করতেছে। মাসে চান্দে একদিন আমার একটু দেখতেও আসে না। কচ্ছান কি? হ্যাঁ, ভাই শ্বশুর বাড়ি থাকে কেন বাড়ি থাকতি? তার শ্বশুর ওই যে ব্যবসা বাণিজ্য ধরাই দিয়েছে, এখন সে ব্যবসা বাণিজ্যই ব্যস্ত আছে, আমার দেখার সময় নেই তার। আপনার ডাক্তার খরচের টাকাও দিচ্ছে না? ডাক্তার খরচের টাকা দিচ্ছে না, আর আমার কাছে তো পয়সা করি নেই, কি নিয়ে যাব ডাক্তারের কাছে? ভাই বাড়ি না থাকে শ্বশুর বাড়ি থাকে কি জন্য? তা শ্বশুর বাড়ি থাকে ওই যে বাহারানে যাওয়ার জন্য বাড়ির জায়গা জমি বিক্রি করলো। এখন সে তো আর বিদেশ জাতি পাইলো না, শ্বশুর নিয়ে যে ব্যবসা বাণিজ্য ধরাই দিয়েছে। এখন সে শ্বশুরে ইনকাম করে খাওয়াই, আমার আর খোঁজ খবর নেই না। চাচা, আমি ভাইয়ের সাথে যে দেখা করতেছি, আমি ভাইয়ের সাথে যে কথাও বলতেছি, আপনি কোনো টেনশন করেন না। আর মাইজে ভাই কই? মাইজে ভাই কি একটু ওষুধ মশুদ কিনতে খরচ দিচ্ছে না? হ্যাঁ, ওই যে মাঝেরা 3 বেলা খাতে দেই আর 4 বেলা ফুটা দেই। এখন ওই বিটে টুক দিছি বলে খাতে দেই, তা নাহলে আমার খাতেও দিত না। আর মাসে 3000 টাকার ওষুধ লাগে, ও তো 300 টাকার ওষুধও কিনে দেই না আমার। দিন দিন আমার এমন অবস্থা হচ্ছে, আমি খুব কষ্টই আছি। বাঁচবো কি মরবো তো আমি নিজেও জানি না, করতেও পারিনি। এই অবস্থা, বুকের ভিতরে মাঝে মাঝে এরকম ভাবে ব্যথা করতেছে বাজান। হ্যাঁ, কাকা। যাচ্ছে। চিন্তা করেন না, রেস্ট নেন আপনি। আমি বড় ভাইয়ের কাছে যাচ্ছি,